السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، وإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 5 তারিখ, চাঁদ রাত থেকে যে মজলিস শুরু করেছিলাম, আজ 6ম মজলিস। এর আগের 5টি মজলিসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছি, সর্বপ্রথম আযাদারি কি, আর আমরা প্রতি বছর এই আযাদারি কেন করি এ বিষয়ে আলোচনা করেছি। তারপরে ধর্ম কি এবং আল্লাহর নিকটে মনোনীত ও পছন্দিত দিন বা ধর্ম কি এ বিষয়ে আলোচনা করেছি। তারপরে পবিত্র কোরআনের আয়াত থেকে সূত্র দিয়ে প্রমাণ করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটি মাত্র ধর্ম বা দিন, আর সেটি হচ্ছে ইসলাম। আল্লাহ নিজের বান্দাদের জন্যে যে দিন বা ধর্মকে পছন্দ করেছেন সেটি হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম কি আর ইসলামিক সংবিধান কি এ বিষয়ে আমি গত কালকের মজলিস পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সামান্য কিছু অংশ রয়ে গেছে, আমি আগে তার উল্লেখ করব। তারপরে মুসলমানকে এবং হকিকি বা খাঁটি মুসলমানের পরিচয় কি, যে ইসলাম ধর্মরূপে আমরা আপন করে রেখেছি, যে ইসলামের মান্যকারীদেরকে মুসলমান বলা হয়েছে, এদের মধ্যে সবাই কি মুসলমান হতে পেরেছে? না শুধু
নামে মুসলমান হয়ে আছে। সুতরাং এক সত্য বা হকিকি মুসলমানের কি পরিচয় আমি তার জিকির করব, তারপরে স্টেপ বাই স্টেপ আগে যাব। যখন ভালো মুসলমান হওয়ার পরিচয় হয়ে যাবে, তারপরে মুমিন হওয়া যাবে। কেননা কোরআন হিসাবে সমস্ত মুসলমান কিন্তু মুমিন নয়। ওয়াকালাতিল আরাব আমান্না, আরবরা বলছিল আমরা ঈমান এনেছি, কিন্তু কোরআন তাদের সম্পর্কে বলছে কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আমার নবী এদেরকে বলে দিন, তোমরা এখনও ঈমান আনোনি, মুমিন হতে পারোনি, হ্যাঁ তোমরা শুধু বলো আমরা নতশির হয়েছি, অর্থাৎ ইসলামকে গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, এখনও ঈমান এদের অন্তরে প্রবেশ করেনি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব যখন এক হকিকি মুমিন, সত্য মুমিনের পরিচয় বলবো। ঈমান কি আর ঈমানদার ব্যক্তির পরিচয় কি, মুমিনের নিশানি বা আলামত কি, ইনশাআল্লাহ আজকের এপিসোডে যদিও না হয় তো আগামী কালকের মজলিসে আমি ঈমান ও মুমিনের বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যার মাধ্যমে আমরা বুঝতে পারব যে আমাদের মধ্যে প্রকৃত মুমিনকে, ঈমানদারকে, যার নিজাতের ভবিষ্যবাণী করা হয়েছে, যার সফলতার খবর দেওয়া হয়েছে, সেই মুমিন কে হতে পেরেছে আমরা দেখব বা যাচাই করব। তো আসুন আজকে আমি গতকালকের মজলিসের শেষ অংশটা আরও একবার রিপিট করতে চাই। আমি ইসলামিক সংবিধান হালাল, হারাম, মাকরুহ, মুস্তাহাব এবং মুবাহ, আমাদের দিন, আমাদের শরীয়ত আর শরীয়তের সমস্ত আহকাম এই পাঁচটি জিনিসের মধ্যে লুকিত। আমরা যা কিছু করছি বা যা কিছু করব, এই পাঁচটির মধ্যে কোনো একটি হবে, মনে রাখবেন। সুতরাং শরীয়তের এই ধারা মনে রাখতে হবে, হয় সেটা ওয়াজিব বা ফরজ হবে, বা আমরা সাধারণ ভাষায় বলতে পারি হালাল এবং বৈধ জিনিস হবে। এ বিষয়ে শরীয়ত আমাদেরকে বলছে ওয়াজিব মানে কি, যেটা করা আমাদের জন্য অনিবার্য, করলে সওয়াব পাবো আর না করলে গুনাহ হবে। যেমন নামাজ পড়তেই হবে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। রোজা আমাদেরকে রাখতেই হবে, রাখলে সওয়াব পাবো, না রাখলে গুনাহ হবে, আযাব ভোগ করতে হবে। হজ ফরজ হওয়ার পরে আদায় করতে হবে, হজ আদা করলে আমরা সওয়াব পাবো, ফরজ হওয়ার পরে হজ না করলে সে গুনাহগার হবে। যেমন রওয়ায়াতে উল্লেখ হয়েছে মান মাতা ওয়ালাম ইয়াহিজ বাদাল ইস্তিতা ফকাদ মাতা মিতাতান ইহুদিয়া ও নাসরানিয়া। কোনো ব্যক্তির ওপরে হজ ফরজ হওয়ার পরে সে যদি হজ না করে আর ওই অবস্থায় মারা যায়, তো সেই ইহুদি মরবে
নইলে খ্রিস্টান মরবে। এদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে নিষেধ করা হয়েছে। কোনো ব্যক্তির ওপরে যদি হজ ফরজ হয়ে যায় আর সে যদি জেনে শুনে হজ না করে, তো শরীয়ত বলছে এদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করো না, ইহুদিদের খ্রিস্টানদের কবরস্থানে দাফন করো। বা রওয়ায়ত হিসেবে তাকে যদি মুসলমানদের কবরস্থানে দাফনও করা হয়, তো ফেরেশতারা কবর থেকে তার শরীরকে, তার লাশকে মুন্তাকিল করে দেবে, ইহুদি বা খ্রিস্টানদের কবরে পৌঁছে দেবে। এ বিষয়ে ঘটনাও আছে, কিন্তু মজলিসে সেই বিস্তারিত ঘটনা শোনানোর এখন সময় নেই। সুতরাং এগুলো হচ্ছে আমাদের জন্য ফরজ। যাকাত তার নির্ধারিত পরিমাণ, যেমন আনাজ, গম, জব ইত্যাদির ওপরে, আনাজের ওপরে যাকাত ফরজ করা হয়েছে। 847 কেজি পরিমাণ হতে হবে। এবারে যদি পরিপূর্ণ বৃষ্টিতে, আকাশের পানিতে ফসল তৈরি হয়, তো 10 ভাগের 1 ভাগ উশর যাকে বলা হয়েছে, 10 ভাগ যাকাত দিতে হবে। কিছু আকাশের পানি, কিছু সেচাই করে শ্যালো মেশিন দিয়ে যদি ফসল তৈরি হয়, তো 7.5 অংশ, 7 থেকে 7.5% যাকাত দিতে হবে। আর যদি শুধু শ্যালো মেশিনের পানিতে সেচাই করে ফসল তৈরি হয়, তো 5%। এইভাবে যাকাত ফরজ করা হয়েছে। পশু পাখির উপরে যাকাত আছে, স্বর্ণ বা রূপোর উপরে যাকাত আছে, তবে এগুলো সিক্কা মানে কয়েন হতে হবে, পয়সা হতে হবে, যেটি পূর্ব যুগে ছিল। অলংকারের উপরে কিন্তু যাকাত নেই। অলংকারের উপরে খুমস, যদি সেটাকে তৈরি করে ব্যবহার না করা হয়, তো তার উপরে খুমস দিতে হবে, মনে রাখবেন। তো এইভাবে 3 থেকে 4 প্রকারের আনাজের উপরে যাকাত দিতে বলা হয়েছে। ওইরূপ 3 থেকে 4 শ্রেণীর প্রাণীর উপরে যাকাত দিতে বলা হয়েছে। ছাগল, গরু, ভেড়া, উট ইত্যাদি। ওইরূপ স্বর্ণ বা রূপোর উপরে যাকাত দিতে বলা হয়েছে তার পরিমাণ হিসেবে, মনে রাখবেন। এগুলো আমাদের উপরে ফরজ। যখন নির্ধারিত পরিমাণ পুরো হবে, সঙ্গে সঙ্গে যাকাত দিতে হবে। তারপরে আমাদের জন্য খুমস রাখা হয়েছে শরিয়াতে, বছরে একবার, ধনী গরিব সবার উপরে খুমস। এটা সাদাত এবং রসুল আলে রসুলের হক, মনে রাখবেন। সৈয়দদের জন্যে যাকাত হারাম, যাকাত সাদকা। আর নবী বলেছেন, কাদ হররমাত আলাইনা সাদাকা, আল্লাহ সমস্ত প্রকারের সাদকাকে আমাদের উপরে হারাম করেছেন। তো নবীর পরিবার, আহলে বায়তের বংশধারীরা, সৈয়দরা কখনো সাদকা খায় না, সাদকা নেয় না। কোনো সৈয়দ যদি যাকাত নেয়, তার মানে সে সৈয়দ না। পরিষ্কার বলছি, সৈয়দ যদি যাকাত নেয়, তো সে সৈয়দ না। কেননা সৈয়দদের উপরে যাকাত পরিপূর্ণরূপে নিষেধ, মানা, তাদের জন্য হারাম। যাকাত নন সৈয়দ, গড় সৈয়দদের জন্যে, গরিবদের জন্যে। আর খুমস পরিপূর্ণ সাদাতের জন্যে, এটা নন সৈয়দ বা গড় সৈয়দের জন্যে জায়েজ না, মনে রাখবেন। আর খুমসের ভাগ কিন্তু বেশি। যাকাত 2.5%, 2.5% যাকাত দিতে বলা হয়েছে। আর খুমস 20%, 5 ভাগের 1 ভাগ। তো সাদাতের হক অনেক বেশি। সুতরাং যাকাত বা খুমস এগুলো আমাদের উপরে ফরজ বা ওয়াজিব। আদা করলে আমরা সওয়াব পাবো, যদি আদা না করি তো আমাদেরকে গুনাহ হবে। আর পানাহার বা পোশাক পরিধান যা কিছু আমরা ব্যবহার করব, যদি আমাদের মাল পয়সা যাকাত বা খুমসের মাধ্যমে পাক না করা হয়, তো আমাদের এই পোশাকে নামাজ হবে না। যে জায়গায় নামাজ পড়বো, নামাজ হবে না।
যা পানাহার করব সেগুলো হয়তো বৈধ হবে না। আর যদি পানাহার হালাল বা বৈধ না হয়, তার কোনো দুয়া নামাজ কবুল হয় না, কবুল হবে না। এটা মনে রাখবেন। আমি শুধু শোনাচ্ছি না, এগুলো সব কোরআন ও হাদিসের মধ্যে পরিষ্কার জিকির হয়েছে। সূরা আনফাল আয়াত নম্বর 41 তুলে দেখুন। আন্নামা গনিমতুম, তোমরা যা কিছু সঞ্চয় করবে, লাভবান হবে, যুদ্ধের ময়দানে হোক বা নিজের ব্যবসা বাণিজ্য বা তেজারাতের মাধ্যমে হোক বা চাষবাস করে হোক, লাভের 5 ভাগের 1 ভাগ মানে 20% খুমস বাইর করতে হবে। ফালিল্লাহি খুমসু ওয়ালির রসুল ওয়ালিদিল কুরবা, এইভাবে আগে সব জিকির হয়েছে এই আয়াতের মধ্যে। আল্লাহ, রসুল এবং রসুলের কারাবাদ্দারদের জন্যে, নবী বংশধারীদের জন্যে, সাদাতদের জন্যে। তো এগুলো হচ্ছে ফরজ। সামান্য কয়েকটা উদাহরণ দিলাম। এই ধরনের অনেক ফরজ আছে যেগুলো আমাদেরকে করতে হবে, করলে আমরা সওয়াব পাবো, না করলে গুনাহ হবে। যেমন সমাজে ন্যায়পরায়ণ হওয়া বা ন্যায় বিচার করা, ইনসাফ করা আমাদের উপরে ফরজ। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো, অসৎ পথ থেকে মানা করা আমাদের উপরে ফরজ। এগুলো নফল বা সুন্নত না যে না করলেও চলবে। আমাদের সামনে অনেক সময় অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, মানুষ খারাপ কাজ করছে, আমরা দেখেও কিছু বলছি না। মনে রাখবেন, পরকালে যে অন্যায় করছে, পাপ করছে, সে তো ধরা পড়বেই। যদি তওবা না করে, ক্ষমা না চায়, তার সঙ্গে সঙ্গে আমি বা আপনিও যদি দেখে চুপ থাকি, তো আল্লাহ আমাদেরকেও ছাড়বেন না, আমাদেরকেও ধরবেন। তোমার সামনে বদি হচ্ছিল, বুরাই হচ্ছিল, অন্যায় হচ্ছিল, পাপ হচ্ছিল, জুলুম হচ্ছিল, তুমি কেন মানা করনি? কি উত্তর দেবেন একবার ভেবে নিন। তো মনে করবেন, আমর বিল মারুফ, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো আমাদের সকলের উপরে ফরজ করা হয়েছে। যে যখন যেভাবে সুযোগ পাবে অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে। খুব সাধারণ উপায় রূপে আমি বলেছিলাম, এই যে আমি সঠিক ইসলামিক তত্ত্ববিধা বা সংবিধান, ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি, এটা একটি খুব সুন্দর সুযোগ আপনাদের জন্যে। আপনারা নিজেরাও শুনুন, জানুন, মানুন এবং এগুলো অন্যদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন। এই হবে আমর বিল মারুফ, মানুষকে নেকির দিকে আমন্ত্রণ জানান। ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র, কোরআন বলছে তোমাদের মধ্যে এক দলকে, এক উম্মতকে হতে হবে যারা অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে। সেই উম্মত আমরা, আপনারা। তো যদি নেকির দিকে আমন্ত্রণ না জানান, এই উম্মতের লিস্ট থেকে অটোমেটিক বাইরে চলে যাবেন। যাদের সফলতা অনিবার্য করা হয়েছে, ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নেকির জন্য হুকুম দেবে, অন্যায় থেকে বাধা দিবে বা মানা করবে। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, সফলতার জামানত দিয়েছেন, অবশ্যই তারা সফলগামী হবে ইহকালও পরকালে। তো আমর বিল মারুফ নেহি আনিল মুনকার আমাদের উপরে ফরজ করা হয়েছে। ওইরূপ তাওয়াল্লা তাবাররা, তাওয়াল্লা মানে আল্লাহ রসুল আহলে বায়তের ভালোবাসা। এটা নফল না, সুন্নত না যে না ভালোবাসলেও চলবে, ফরজ। বরং নবীর হাদিস, আমার আহলে বায়তের ওয়ালায়াত বা মহব্বত ছাড়া আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না। যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, যা করবেন সব মুখের উপরে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে যদি এগুলো আহলে বায়তের ওয়ালায়াতের অধীনে থেকে বা আহলে বায়তের মায়া মহব্বতের সঙ্গে না করা হয়। পরিষ্কার বলছি, কোরআন এবং হাদিস উভয়ের মধ্যে এর জিকির হয়েছে। ওইরূপ তাবাররা, তাওয়াল্লার পরে তাবাররা, তাবাররা মানে বারাত এখতিয়ার করা, অন্যায়, অবিচার, জুলুম থেকে, জালিম থেকে, কুসংস্কারী বা যারা আহলে বায়তের দুশমান, আল্লাহর দুশমান, যেই হোক না কেন, কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যদি তোমার আপনরাও হয়ে থাকে, মাতা পিতা, বাপ দাদা, ভাই বোন, আত্মীয় স্বজনও যদি হয়, আর তারা যদি আল্লাহ রসুল ও আহলে বায়তের দুশমান হয়, তো তাদেরকে আপন করো না।
পরিষ্কার কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে, আমি বহুবার আপনাদেরকে বলেছি। মমিন কখনো আল্লাহর নেক বান্দা, কখনো আল্লাহর মান্যওয়ালা, রসুলের মান্যওয়ালা, আহলে বায়তের মান্যওয়ালা কখনো আল্লাহর দুশমান, রসুলের দুশমান আর আহলে বায়তের দুশমানকে ভালোবাসতে পারে না। তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়েমিনা আলা মুআলাতিনা ওয়াল বারা মিন আদাইনা। জান্নাতের খুশখবরি বা শুভ সংবাদ দেওয়া হয়েছে তাদেরকে, সেই সমস্ত অনুসারী অনুগামীদের জন্যে যারা এই গায়বাতের যুগে আহলে বায়তের দামানকে ধরে থাকবে, আহলে বায়তের মায়া মহব্বত বা ভালোবাসার সঙ্গে, আর আহলে বায়তের দুশমান থেকে বিরত থেকে। উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম, আহলে বায়ত বলেছেন এরা আমাদের থেকে আর আমরা এদের থেকে। কত বড় কথা, একবার ভেবে দেখুন। মানে আহলে বায়ত আমাদের থেকে আর আমরা আহলে বায়তের থেকে। আমরা আহলে বায়তের থেকে নিঃসন্দেহে, বিনা আহলে বায়তের মায়ায় মহব্বতে ভালোবাসায় বা আহলে বায়ত বিহীন আমাদের জীবনের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। কিন্তু আহলে বায়ত বলছেন আমরা তোমাদের থেকে। এটা কখন হবে? যখন আমরা আহলে বায়তের কথা মেনে চলবো, আহলে বায়তের হুকুম মেনে চলবো। আমাদেরকে দেখে লোকেরা, অন্যরা আহলে বায়তকে চিনবে, বলবে যে এক আহলে বায়তের মান্যকারী, অনুগামী, অনুসারী যদি এত সুন্দর হতে পারেন, তো সেই আহলে বায়ত কত সুন্দর ছিলেন। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হও না। এই জিনিসগুলো মনে রাখবেন। হাকিকি মুসলমান হতে গেলে, মমিন হতে গেলে, নিজাত পেতে গেলে এগুলোকে ফলো করতে হবে। যেগুলো আমাদের উপরে ফরজ করা হয়েছে সেগুলো মেনে চলতে হবে, আদায় করতে হবে। হারাম जिनसे सख्ती से रोका गया है, পরিপূর্ণভাবে নিষেধ করা হয়েছে। নাজিস খেও না, হারাম খেও না, হারাম দেখো না, হারাম চেখো না, হারাম কাজ করো না। যত প্রকারের নামাজ ত্যাগ করা হারাম, রোজা ছেড়ে দেওয়া হারাম, হজ ফরজ হওয়ার পরে সেটাকে যদি ছেড়ে দেওয়া হয় হারাম, জাকাত ফরজ হওয়ার পরে আদায় যদি না করা হয় হারাম, খুমস ফরজ হওয়ার পরে যদি আদায় না করা হয় হারাম হয়ে যাবে, ক্ষমতা থাকার পরে যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করা হয় হারাম হবে। আল্লাহ রসুলকে যদি আমরা ভালোবাসি না বাসি হারাম কাজ করব। বা আহলে বায়তের দুশমনকে, আহলে বায়তের শত্রু যারা, আল্লাহ রসুলের যারা দুশমন, তাদেরকে যদি আমরা ভালোবাসি তা আমরা হারাম কাজ করব। তাদের থেকে যদি বিরত না থেকে আমরা হারাম কাজ করব। যেমন মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, গাঁজা বা যে সমস্ত জিনিস গ্রহণ করলে, পান করলে বা খেলে নেশা হয় হারাম, কুকুরের মাংস, শুকরের মাংস হারাম। ওইরূপ হারাম পয়সা দিয়ে যদি কোনো হালাল জিনিসও কিনে খাওয়ায় সেটাও হারাম। আপনি যদি হারাম পয়সা দিয়ে, নাজায়েজ পয়সা দিয়ে কুরবানি করেন তো ওই কুরবানির মাংস আপনার জন্য বৈধ না। ভেবে দেখুন কি বলছি। তো সমস্ত প্রকারের হারাম থেকে বিরত থাকতে হবে, এটা শরীয়তের হুকুম। মোস্তাহাব মানে যে কাজ করলে সওয়াব, না করলে কোনো পাপ হবে না। যেমন নফল নামাজ, নফল রোজা, নফল হজ বা জাকাত ও খুমুস ছাড়া সাধারণ যে আমরা দান খয়রাত করি, এগুলো করলে আমরা সওয়াব পাবো। যদি কেউ ক্ষমতা না রাখে বা না করতে পারে, না করে, এর জন্য সে গুনাহগার হবে না। নফল নামাজ কেউ যদি না পড়ে সে গুনাহগার হবে না, করলে সওয়াব। নফল দিয়ে আমরা ফরজকে সাজাই, সুন্দর করি। যে যত নফল কাজ করবে জান্নাতে তার ঘর তত সুন্দর করে সাজানো হবে। এবারে কেউ যদি শুধু ঘরে থাকতে চায়, আমার জন্যে ছাদ, দেওয়াল আর দরজা যথেষ্ট, আমার পাখার দরকার নেই, এসির দরকার নেই, লাইটের দরকার নেই, কিছু দরকার নেই, যেগুলো নফল দিয়ে তৈরি হবে কিছুর দরকার নেই, সে শুধু ওয়াজিব পড়বে, ওয়াজিব ফরজ আদায় করবে। হ্যাঁ, যে নিজের রাজপ্রাসাদকে, জান্নাতের ঘরকে সুন্দর করে সাজাতে চায়,
সে ফরজের সঙ্গে নফলও আদায় করার চেষ্টা করবে, কেননা এই নফল তার ঘরকে সাজাবে, সুন্দর করবে। লাইট লাগাবে, পাখা লাগাবে, এসি লাগাবে, ডেকোরেশন করবে, খাট পালঙ্গ, তোষক, রাজাই, গদ্দা, চাদর, বালিশ সব কিছু প্রোভাইড করবে। যত আমরা নেকি করব, এই নেকি পরকালের অমলা তৈরি হবে, যে অমলা দিয়ে আমরা ওখানে নিজেদের সমস্ত প্রয়োজনকে ক্রয় করতে পারবো, আলামে বারজাক বলুন আর জান্নাত বলুন। তো এটা হচ্ছে মুস্তাহাব, যেটা করলে সওয়াব, না করলে কোনো পাপ নেই। প্রতিদিন নবী ও আলে নবী বা আহলে বাইতের জিয়ারত পড়া সুন্নত কাজ, যদি কেউ না পড়ে কোনো গুনাহ নেই। ফরজ ছাড়া যে সমস্ত আমরা নেকি করি সবই সুন্নত। তো সুন্নত করলে আমরা সওয়াব পাবো, আমাদের নেকি বৃদ্ধি হবে, আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল ও সুন্দর হবে। যদি আমরা সেগুলো ছেড়ে দিই, না করতে পারি, তো আমাদের কোনো গুনাহ লেখা হবে না, পাপ লেখা হবে না, কারণ এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য অনিবার্য করা হয়নি। ফরজ বা ওয়াজিব মানে অনিবার্য, যেটা করতেই হবে। নামাজ এক রেখাতও মাপ নেই, ফরজ নামাজ সকালে 2 রেখাত অবশ্যই পড়তে হবে, জোহরের 4 রেখাত অবশ্যই পড়তে হবে, আসরের 4 রেখাত অবশ্যই পড়তে হবে, মাগরিবের 3 রেখাত অবশ্যই পড়তে হবে, এশার 4 রেখাত অবশ্যই পড়তে হবে। এছাড়া বাকি যে 34 রেখাত নামাজ নফল পড়লে সওয়াব, না পড়লে কোনো দোষ নেই। রমজান মাসের 30টি রোজা আমাদেরকে রাখতেই হবে। 29 মাস হলে 29টি, 30 মাস হলে 30টি, এটা আমাদের উপরে ফরজ। এছাড়া বছরের অনেক রোজা আছে, রজব মাসের রোজা, শাবান মাসের রোজা, প্রতি বৃহস্পতিবার বা শুক্রবারের রোজা, প্রতি মাসের 13-14 তারিখের রোজা, 1ম তারিখের রোজা, শেষ তারিখের রোজা, বা বিভিন্ন মাসে বিভিন্ন বিশেষ দিনে যে রোজা রাখতে বলা হয়েছে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের রোজা, ওনার যেদিন মবুস বা রিসালাত করা হয়েছিল 27 রজবের রোজা, ইয়ম দাহওয়াল আরদ, যেদিন আল্লাহ এই জমিন সৃষ্টি করেছিলেন কাবা ঘরের নিচে, সেই দিনের রোজা, রোজে ওলায়াত, ঈদে গাদিরের দিনের 18 জিলহজ্জার রোজা, এগুলো সব নফল রোজা, এগুলো রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। কিন্তু ঈদের দিনের রোজা বা মানে বকরা ঈদ হোক আর রোজার ঈদ হোক, ঈদের দিনে রোজা রাখা নিষেধ, ওইরূপ আশুরার দিন রোজা রাখা শরীয়তে হারাম। তো এগুলো করলে মানে এই সমস্ত দিনে রোজা রাখলে গুনাহ হবে বা হারাম কাজ করা হবে। তো মুস্তাহাব কাজ করলে সওয়াব, না করলে কোনো পাপ নেই। এর অপোজিট মকরু। মকরু মানে যে কাজ না করা ভালো, কিন্তু করলে কোনো গুনাহ নেই। মুস্তাহাব করলে সওয়াব পাওয়া যাবে, না করলে কোনো গুনাহ নেই। মকরু কাজ না করলে সওয়াব পাওয়া যাবে বা না করা ভালো, আল্লাহ পছন্দ করেন না মকরু জিনিসকে, তো না করা ভালো, কিন্তু করলে কোনো পাপ নেই। মনে রাখবেন, মুস্তাহাব ছাড়লে পাপ নেই, আর মকরুহ করলে পাপ নেই। যেমন আমাদেরকে বলেছে রাতের বেলা তোমরা পানি বসে পান করবে। রাতের বেলা দাঁড়িয়ে পানি পান করলে চোখের দৃষ্টি কমে যায়, আরও অনেক অগুণ হয়। তো বসে পানি পান, কেউ যদি রাত্রে দাঁড়িয়ে পানি পান করে, গুনাহ না, হারাম কাজ করছে না। ওইরূপ নোংরা পোশাক পরে নামাজ পড়া মকরু, নাজিস না কিন্তু হয়তো ময়লা, ময়লা পোশাকে নামাজ পড়া মকরু। কেউ যদি ময়লা পোশাকে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে যদি সেটা নাজিস না হয়, কিন্তু আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ বলছেন যখনই মসজিদে যাবে, আল্লাহর সামনে যাবে, দরবারে যাবে, নামাজ পড়তে যাবে, তো সৌন্দর্য সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়তে যাবে। তো এগুলো আল্লাহ পছন্দ করেন। তবে কেউ যদি ময়লা কাপড় পরে নামাজ পড়ে, তো নামাজ তো হবে কিন্তু সেটা মকরু। এই ধরনের আরও অনেক জিনিস আছে, যদি লিস্ট বলি 100-এরও বেশি জিনিস আছে যেগুলো শরীয়তে মকরু, যেগুলো করলে পাপ নেই কিন্তু না করা উত্তম, না করলে সওয়াব পাওয়া যাবে। মুবাহ ওই সমস্ত কাজ যেগুলো করা আর না করা সমান, করলে সওয়াব নেই, না করলে পাপ নেই। করলে সওয়াব নেই, না করলে পাপ নেই। যেমন উদাহরণস্বরূপ, আমাদেরকে নামাজের সময় নবীর সাহাবারা সাফা পরতেন, চুল ঢাকার জন্যে ওনারা আমামা পরতেন। আমামা শরীয়তে মুস্তাহাব। মনে রাখবেন, সমস্ত মোল্লা মৌলবীরা মুজতাহিদিনরা জানেন
সাফা পরা সাহাবারা যেগুলো পড়তেন, নবী বা নবীর সাহাবারা, এটা মোস্তাহাব, ওয়াজিবও না। কিন্তু কিন্তু আমরা যে রোমাল বাঁধি, টুপি পরি, বিভিন্নভাবে যে মাথা ঢাকা হয়, এগুলো মুবাহ, মানে করতে পারো যে কোনোভাবে। তোমরা চুল ঢেকে নামাজ পড়ো, যাতে চুল কপালের উপরে না আসে, কেননা চুলের উপরে সেজদা হবে না, চুলের উপরে সেজদা নিষেধ। সুতরাং চুলকে পেছনে করার জন্যে বা ঢাকার জন্যে রুমাল ব্যবহার করা যাবে, টুপি ব্যবহার করা যাবে, আরও বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার হয়। টুপি, কত প্রকারের টুপি তৈরি হয়েছে, এগুলো সব কিন্তু মুবাহ, মুস্তাহাবও না, মাকরুহ না, মুবাহ, মানে করা আর না করার সমান। কেউ যদি টুপি না পরে কোনো গুনাহ হবে না। ছোট ছোট চুল কপালে আসছে না, বিনা টুপিতে নামাজ পড়তে পারে, কোনো অসুবিধে নেই। কোনো শরিয়াতে বলা হয়নি যে টুপি না পড়লে তার নামাজ হবে না। তো এই যে শরিয়াতের 5টি সংবিধান বললাম, মনে রাখবেন আমাদের সমস্ত কার্যকর্ম এর মধ্যেই সীমিত। এবারে এই ওয়াজিব বা ফরজ বা হারাম, মাকরুহ, মুস্তাহাব, মুবাহ আমরা কি করে জানব? শরিয়াতে কোন জিনিস আমাদের জন্যে হালাল, বৈধ বা ওয়াজিব ও ফরজ করা হয়েছে, কোনটা নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, আর কোনটি আমাদের জন্য মুস্তাহাব, কোনটি মাকরুহ আর কোনটি মুবাহ। এ বিষয়ে আমাদেরকে দুটোর মধ্যে একটা পদ্ধতি আপন করতে হবে। নিজে মুস্তাহিদ হতে হবে, শরিয়াতের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, আরবি ভাষা জানতে হবে, কোরআন ও হাদিসের ভাষা বুঝতে হবে, কোরআন ও হাদিস থেকে শরিয়াতের সমস্ত সংবিধান নিজে পুট আউট করতে হবে, নিজে বাহির করতে হবে। কোরআনের কোন আয়াতের মধ্যে কি হুকুম দেওয়া হয়েছে, কোন আয়াতে কি মানা করা হয়েছে, এগুলো সব নিজেরা পুট আউট করতে হবে। বা হাদিসের মধ্যে কোথায় কিসের হুকুম দেওয়া হয়েছে, কোথা থেকে নিষেধ করা হয়েছে, এগুলো সব পুট আউট করতে হবে। তো মুস্তাহিদ হতে হবে। আর যদি কেউ মুস্তাহিদ না হয়, তখন তার একটাই কর্তব্য বা দায়িত্ব, মুস্তাহিদের জামিউশ শারায়েত, মুস্তাহিদে যার মধ্যে সমস্ত গুণগান আগে বলেছি, ওই মুস্তাহিদের তাকলিদ করতে হবে, মানে তার ফতোয়া হিসেবে আমাল করতে হবে। আমার নিজের মধ্যে সেই অ্যাবিলিটি, ক্যাপাসিটি বা ক্ষমতা নেই কোরআন ও হাদিস থেকে সঠিক শরিয়াতের সংবিধান পুট আউট করার, বাহির করার, সেটা জেনে মেনে তার উপর আমল করার। সুতরাং এক্ষেত্রে আমাকে কোনো শিক্ষিত, জ্ঞানী, গুণী আলাম মুস্তাহিদের তাকলিদ করতে হবে, অর্থাৎ তার ফতোয়া। কেন মুস্তাহিদ পরিশ্রম করে, মেহনত করে কোরআন ও হাদিস থেকে আমাদের জন্য সমস্ত শরিয়াতের সংবিধানে আহকাম ওনারা প্রস্তুত করেছেন। তৌজুল মাসাইল যেটাকে বলা হয়, বা মুনতাখাবুল মাসাইল, বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ওই ফতোয়ার বইতে ফতোয়া দেখে আমাল করতে হবে, বা মুস্তাহিদের কাছ থেকে শুনে আমাল করতে হবে। বা কোনো মমিন আদিল যদি বলে হ্যাঁ মুস্তাহিদ এ বিষয়ে এই ফতোয়া দিয়েছে, তার উপরে আমাল করতে পারেন। তো হয় নিজে মুস্তাহিদ হতে হবে, আর নইলে মুস্তাহিদের তাকলিদ করতে হবে। এই জিনিসটা মনে রাখবেন। এছাড়া ফিকে জাফরিয়ার মধ্যে শরিয়াতের যে সংবিধান, সেটাকেও ডিভাইড করা হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, তো এর আগের মজলিসে আমি মুসলমান রূপে আমাদেরকে কি করতে হবে, হকিকি মুসলমানের পরিচয় কি, আর যদি আমরা হকিকি মুসলমান হতে চাই, তো আমাদের মধ্যে কি কোয়ালিটি হতে হবে, যে গুণগান এক মুসলমানের মধ্যে হওয়ার দরকার, যেটা না হলে কখনো মুসলমান হওয়া যাবে না, ইনশাল্লাহ আগে জিকির করব। মনে রাখবেন, কারবালার ময়দানে শহীদরা যে শাহাদাত বরণ করেছিলেন, শাহাদাত পেশ করেছিলেন, তাদের মেন উদ্দেশ্য ছিল এটাই, ইসলামিক সংবিধানের রক্ষা, হকিকি মুসলিমের পরিচয় দুনিয়ার সামনে তুলে ধরা। এক মুসলমান রাজা, এক মুসলমান শাসক মুসলমান হয়ে ইসলাম বিরোধী কাজ করছিল, শরিয়ত বিরোধী কাজ করছিল, অন্যায় অবিচার করছিল, জুলুম অত্যাচার করছিল। তাই ইমাম হুসাইন নিজের সাথীদেরকে নিয়ে ওই জালেমের বিরুদ্ধে উঠেছিলেন, ওই জুলুমের বিরুদ্ধে উঠেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে উঠেছিলেন, বাতিলের বিরুদ্ধে উঠেছিলেন। এটাই আমাদের কর্তব্য, দায়িত্ব। সমস্ত যুগে, সমস্ত সময়ে, সমস্ত জায়গায় যেখানে অন্যায় অবিচার হবে, জুলুম হবে, তার বিরুদ্ধে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। যদি আমরা হকিকি মুসলমান হয়ে থাকি, মমিন হয়ে থাকি, আল্লাহ ও রসুলের বা আহলে বাইতের বা কোরআনের মান্যকারী হয়ে থাকি। কারবালার ময়দানে এক এক করে সবাই শাহাদাত পেশ করছিল। এমন সময় বিবি জাইনাব নিজের 2 ছেলেকে নিয়ে আসলেন। ভাই,
আমি যখন মদিনা থেকে রওনা হচ্ছিলাম, আমার স্বামী আব্দুল্লাহ অসুস্থ ছিল বলে আসতে পারেনি, তাই দুই ছেলেকে আমার হাওয়ালে করেছিলেন, জাইনাব যদি সময় আসে বা প্রয়োজন হয় তো এই দুই ছেলেকে সঙ্গে নিয়ে যাও, একজনকে আমার তরফ থেকে আর একজনকে তোমার তরফ থেকে আকার ও মাওলার উপরে ফেদা করে দিও, কোরবান করে দিও। দিনের রক্ষার স্বার্থে যদি এদের জীবনের প্রয়োজন হয় তো এদের জীবনকে উৎসর্গ হতে দিও। বিবি জাইনাব এসে বলছেন, ভাইয়া এদেরকে অনুমতি দিন। ইমাম হোসেন বললেন, এই বোন, ছেলেরা জওয়ান হচ্ছে, মাতা পিতার সাহারা হয় ছেলেরা, আমি আপনার সাহারা কি করে কেড়ে নিতে পারি? যে যুদ্ধের ময়দানে যাচ্ছে কেউ ফিরে আসছে না। তখন বিবি জাইনাব বললেন, আরে ভাইয়া, কাল হাসরের ময়দানে যখন আমার মা জননী আমার কাছে জিজ্ঞেস করবেন, এই জাইনাব তোমার সন্তান বেশি প্রিয় ছিল না আমার সন্তান? আমার সন্তানকে কারবালার ময়দানে হত্যা করে দেওয়া হয়েছে আর তুমি তোমার বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছিলে। না, আমি কখনো সইতে পারবো না ভাইয়া। আগে আমার বাচ্চারা শাহাদাত বরণ করবে, তারপরে জালিম আপনার কাছে আসবে, তারপরে জালিম হয়তো আপনাকে শহীদ করতে সক্ষম হবে। আমার বাচ্চারা বেঁচে থাকতে জালিম আপনার নিকটে আসতে পারবে না। দুই ভাই অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছে। ইতিহাস লিখছে, জাইনাবের দুই ছেলে যখন আক্রমণ করেছে জালিমদের ওপরে, তারা ময়দান ছেড়ে পালিয়েছে। ইতিহাস লিখেছে, মোহাম্মদ যখন আক্রমণ করেছে, জালিমরা ময়দান ছেড়ে 10 কিলোমিটার পিছনে চলে গিয়েছিল। তাই জানাবে মোহাম্মদের কবর কারবালার ময়দান থেকে 10 কিলোমিটার দূরে। যারা জিয়ারত করতে গিয়েছে তারা জানে ওখানে ফুরাত নদীর ধারে ঘেরাও করে মোহাম্মদকে মারা হয়েছিল আর অনকে কারবালার ময়দানে মারা হয়েছিল। জালিমরা দুই ভাইকে মেরে কারবালার ময়দানে এক জায়গায় জমা করেছে। বিবি জাইনাবের সামনে দুই ভাইয়ের মাথা ছুঁড়ে ফেলে দিয়েছে। বিবি জাইনাব দুই ভাইয়ের মাথাকে কোলে নিয়ে চুম্বন করেছেন আর বলছেন, আমার লালাউন মোহাম্মদ, তোমরা আমাকে সম্মানিত করেছো, আমার সম্মানকে বজায় রেখেছো, তবে আউন মোহাম্মদ, তোমাদের বিহীন আমার জীবন বড় কঠিন হবে, কিন্তু আমার ভাইয়ের মায়ার আগে আমি তোমাদের মায়াকে ছেড়ে দিলাম। কাল হাসরের ময়দানে আমি যেন আমার বাবা বা আমার মায়ের সামনে সম্মানিত হতে পারি, তাই তোমরা এই কুরবানি পেশ করে আমার জন্য সুসম্মানের কারণ হয়েছ। মোহাম্মদ বড় ছেলে, অন ছোট ছেলে, সুতরাং দুই ভাইয়ের লাশকে এক জায়গায় রেখে, মাথাকে রেখে, এক ভাইয়ের হাত অন্য ভাইয়ের ওপরে রেখে বললেন, তোমরা এক অপরের খেয়াল রেখো। মোহাম্মদ ছোট ভাইয়ের খেয়াল রেখো। ইতিহাসে লেখা হয়েছে জানাবে জাইনাব কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম থেকে মদিনা কোথাও নিজের ছেলেদের জন্য কাঁদেননি, দুঃখ প্রকাশ করেননি। এমনকি এজিদের দরবারে যখন রেহাই হলো তখন সমস্ত ওয়ারিসিনদেরকে তাদের ওয়ারিসদের মাথা দেওয়া হচ্ছিল। দুটো ছেলের মাথা ছিল, কেউ নেওয়ার ছিল না। তখন যে মাথা দিচ্ছিল সে জিজ্ঞেস করলো, এদের কি কেউ নেই? এদের কি মা বেঁচে নেই? তখন বিবি জাইনাব বললেন, আমি আছি, কিন্তু আমি আমার ভাই হোসাইনের জন্য কাঁদবো, যার মা এখানে নেই। আমি আগে তার পুরস্কার দিব। ইতিহাস লিখছে বিবি জাইনাব সব সহন করেছিলেন, একবারও কাঁদেননি। কিন্তু মায়ের কলেজা, মায়ের মন যখন মদিনায় ফিরে এসেছেন আর ঘরে প্রবেশ করেছিলেন, আব্দুল্লাহ জানাবে জাইনাবকে ধরে নিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, এবারে মায়ের কলেজা ফেটে উঠেছে। যখন ছোট ছোট দুটো বিছানা দেখেছেন, দুটো জায়নামাজ দেখেছেন, নামাজের পাটি দেখেছেন, বিবি জাইনাব নিজেকে ওই পাটির উপরে ফেলে দিয়েছেন। আমার অনু মোহাম্মদ, এই পাটিতে কারা নামাজ পড়বে? আমার অনু মোহাম্মদ, এই বিছানার উপরে কারা ঘুমাবে? আমি কাদেরকে ঘুম পাড়াবো? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।